হ্যালো আর্মিস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা করে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব করনি, আর পাশের বেল নোটিফিকেশনটাকে অন করে দেবে। আর ভিডিওটা শেষ হওয়ার পর কমেন্ট করে আমাকে বলবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ। এইদিকে আমাদের তো কায়ের জন্য অপেক্ষা করতে করতে অলরেডি 2 কাপ কফি খাওয়া শেষ করে ফেলেছে, কিন্তু এখনও কায় এসে পৌঁছায়নি। কাই বলেছিল তেকে কফি শপে ওয়েট করতে, কিন্তু এত দেরি কেন করছে কাই সেটাতেই বুঝতে পারছে না। আর এতক্ষণ ওয়েট করতে করতে তে এখন অনেক বোর ফিল করছে। তাই তে যখন উঠে নিতে যাবে তখনই ওখানে কাই আসে আর বলে, আরে তে কই যাও? এই তো আমি এসে গেছি। সরি, একটু কাজে বিজি হয়ে পড়েছিলাম, তার জন্য আসতে দেরি হলো। এতক্ষণ ওয়েট করানোর জন্য সরি সোনা, রাগ করো না। আরে কাই কই ছিলা? এত দেরি হয়ে আসতে? অলরেডি 2 কাপ কফি শেষ আমার। এবার এসো। কি বলবে বলছিলে তুমি? কি যেন তোমার ইম্পর্টেন্ট কথা ছিল? কি হলো বলো। সে না হয় বলবো ইম্পর্টেন্ট কথা, কিন্তু তার আগে বলো যে তুমি আমার উপর রাগ করে নেই, তুমি আমার উপর রাগ করোনি। জানোই তো তে সোনা যে তোমার রাগ মাখা মুখ আমি দেখতে পারি না। তুমি রাগ করে থাকলে পরে আমার মন খারাপ হয়ে যাবে। তুমি আগে বলো তুমি আমার উপর রাগ করে নেই, তারপরে আমি বলবো। আর তাছাড়া তুমি তো জানো বলো যে আমার কত কাজ বেড়ে গেছে, আমি এখন কত কাজে বিজি থাকি, তো প্লিজ রাগ করো না। আরে ধুর, আমি কোনো রাগ করিনি। আমি তো জানি যে আমার সোনাটা কাজে কত বিজি থাকে। আমি কেন রাগ করব? সমস্যা নেই। আসলে আমার এখানে খুব একা একা বোর লাগছিল, তার জন্যই উঠে যেতে নিচ্ছিলাম। ঠিক তখনই তুমি চলে এলে। এখন তো আর বোর হচ্ছি না। বলো এবার তোমার কি কাজ ছিল? তে আমার না তোমার একটা সাহায্য চাই। এই সাহায্যটা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। প্লিজ করবে আমার সাহায্য? আরে বাবা, তুমি আগে বলো তো কি সাহায্য। আমি নিশ্চয়ই করব। আমি কেন করব না আমার সোনার সাহায্য? তুমি কেবল বলে তো দেখো। আমি জানতাম সোনা যে তুমি আমার সাহায্য করবে, তুমি আমাকে না করতেই পারবে না। থ্যাংক ইউ সো মাচ। আসলে ব্যাপারটা হয়েছে কি, ওই জন জাঙ্কুকের নাম তো তুমি শুনেইছো। আমি তোমাকে বলেছি ওই জন জাঙ্কুক আমাকে বিজনেসে হারাতে পারেনি বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। তোমাকে আমার একটা সাহায্য করতে হবে তে। বলো তুমি করবে না আমার সাহায্য? এইসব তুমি কি বলছো কাই? আমি জানতাম যে জন জাঙ্কুক একজন খারাপ মানুষ, তো আমি এটা জানতাম না যে ও কাউকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে পারে। ওর মতো মানুষকে তো বেঁচে থাকার কোনো অধিকারই দেওয়া উচিত নয়। তুমি বলো কি সাহায্য করতে হবে, আমি তোমাকে সাহায্য করব। তোমাকে জাঙ্কুকের গার্লফ্রেন্ড সেজে ওর সব গোপন তথ্য আমাকে এনে দিতে হবে। তুমি কি এটা পারবে তে? কিন্তু কাই, আমি কিভাবে ওরকম একটা খারাপ মানুষের গার্লফ্রেন্ড হয়ে ওনার কাছে থাকতে পারি? যদি আমার কোনো কিছু করে দেন উনি তখন? আর তুমি অন্য কিছু ভাবে সাহায্য করতে বলো, আমি নিশ্চয়ই করব, কিন্তু এটা তো একটু রিস্কি হয়ে যাবে। আর তাছাড়া আমি অন্য কারোর গার্লফ্রেন্ড হয়ে তার কাছে থাকলে বুঝি তোমার ভালো লাগবে? তুমি কি সেটা চাও? ভালো লাগবে না তো তে। আমি তোমাকে অন্য কোনো ছেলের সাথে দেখতে পারবো না, আমি বেঁচে থাকতে তো নয়। কিন্তু তুমি কি চাও যে ওই খারাপ লোকটা, ওই জাঙ্কুক আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিক, আমাকে মেরে ফেলুক জীবনে? তুমি কি সেটা চাও তে? তুমি যদি চাও তাহলে পরে আমার সাহায্য করতে হবে না তোমাকে। না কাই, এসব বলতে নেই। আমি তোমাকে সব জাঙ্কুকের গোপন তথ্য এনে দেব। তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, আমি করতে দেব না। তুমি চিন্তা করো না, যতই রিস্ক থাকুক না কেন আমি যাব ওর গার্লফ্রেন্ড সেজে। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে ও আমাকে অ্যাকসেপ্ট করবে কেন, ওর মেনে নেবে কেন আমাকে। জাঙ্কুক মানতে বাধ্যতে, কারণ জাঙ্কুকের যে গার্লফ্রেন্ড ছিল, যে এখন আর নেই পৃথিবীতে, সে তোমার মতো দেখতে। এই সুযোগটাই আমরা নেব। তের ভূমিকা পালন করবে, তের অভিনয় করবে। এসব তুমি কি বলছো কাই? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আমার ভূমিকা কিভাবে পালন করতে পারি? আমি তো তে। হ্যাঁ তে, আমি ঠিক বলছি, আমার কোনো মাথা খারাপ হয়নি। আসলে জাঙ্কুকের গার্লফ্রেন্ডের নামও তে ছিল। ও ঠিক তোমার মতনই দেখতে ছিল, কিন্তু পার্সোনালিটি দুজনের ভিন্ন। ও খুব ঘরোয়া মেয়ে ছিল। ওয়েট, তোমাকে আমি ওর ছবি দেখাচ্ছি। আমাদের তো এটা দেখে অনেক শখ হয়ে যায়, কারণ আমাদের জানতো যে পৃথিবীতে এক দেখতে 7 ধরনের মানুষ হয়,
কিন্তু আজ সে বাস্তবে চোখের সামনে এমনটা কিছু দেখলো, তাই তের মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। তে তো নিজের ভাবনার জগতেই ডুবেছিল। ঠিক তখনই কাই তেকে ডেকে বলে, কি হলো তে, তুমি চুপ করে কেন আছো? কোন ভাবনার জগতে ডুবে গেলে আবার? কি হলো, তুমি কি আমার সাহায্য করবে না? না মানে হ্যাঁ, করবো তোমার সাহায্য কাই, কিন্তু আসলেই আমি জীবনে কোনোদিনও এরকম কোনো মানুষ দেখিনি যে হুবহু আমার মতো দেখতে আর নামও আমার মতো। তাই এটা মানতে কেমন একটা মনে হচ্ছে, কেমন জানি একটা অজানা অনুভূতি হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা বেশ, আমি করবো তোমার সাহায্য। থ্যাংক ইউ সো মাচ তে, আমাকে সাহায্য করার জন্য রাজি হয়েছ। তাই তুমি যদি সাহায্য না করতে তাহলে হয়তো আর কেউ সাহায্য করতো না, কেউ করতে পারতো না। থ্যাংক ইউ সো মাচ। নাও এখন নিজের খাবারটা শেষ করো, আমাদের যেতে হবে এবার। তারপর তারা নিজেদের খাবারটা শেষ করে সে কফি শপ থেকে বেরিয়ে যায়। এত কটা দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত তোমরা একটা সাধারণ মেয়েকে খুঁজে পাওনি, আর তোমরা নিজেদেরকে এত বড় মাফিয়া বলো? তোমাদের তো আমি বলবো রাস্তার ভিখারি হওয়ারও যোগ্যতা নেই। তোমরা নিজেদেরকে মাফিয়া কোন মুখে বলো বলো তো? একটা সিম্পল কাজ দিয়েছিলাম, সেটাও তোমরা পারো না, সেটাও তোমাদের দ্বারা হয় না, তাই না? সরি বস, আমরা তেই ম্যামকে এত খোঁজার পরেও খুঁজে পাইনি, সেটা আমাদের ব্যর্থতা, আমরা স্বীকার করছি। কিন্তু আমরা আরেকটা সুযোগ চাই, প্লিজ স্যার, আমাদেরকে আরেকটা সুযোগ দিন। এবার আপনাকে আর হতাশ করব না আমরা। বেশ ঠিক আছে, দিলাম সুযোগ, এটাই শেষ সুযোগ তোমাদের কাছে। যদি এর মধ্যে তেকে খুঁজে আমার কাছে না এনে দিতে পারো, তাহলে পরে তোমাদের নিজের ইচ্ছেতে মৃত্যুবরণ করতে হবে। বলো, এরপরেও কি তোমরা সুযোগ চাও আমার কাছে? হ্যাঁ বস, আমাদের সুযোগ চাই আপনার কাছে নিজেদেরকে প্রুভ করার জন্য। যদি আমরা এবারও ফেল হয়ে যাই, তাহলে পরে আমরা নিজে থেকে নিজেদের ইচ্ছাতে নিজেদের শেষ করে দেব। আপনাকেও বলতে হবে না সেটা, আপনি যা শাস্তি দেবেন সেটাই আমরা মাথা পেতে নেব, কিন্তু আমাদের একটা সুযোগ দিন। বেশ ঠিক আছে, তাহলে পরে দিলাম সুযোগ। এবার এই সুযোগের ব্যবহার তোমরা কেমন করে করবে, কিভাবে করবে, সেটা তোমাদের উপর নির্ভর করছে। আমি কিছু জানি না, আমি কেবল আমার তেকে নিজের চোখের সামনে দেখতে চাই অ্যাট এনি কস্ট। এইটুকু বলে আমাদের জাংকুক তো ওখান থেকে মাথা গরম করে বেরিয়ে পড়ে নিজের কার নিয়ে। জাংকুক রাস্তাতে ড্রাইভ করছিল, ঠিক তখনই জাংকুকের কারটা কিছুর সাথে মাঝ রাস্তাতে ধাক্কা খায়। জাংকুক কার থামিয়ে দেখতে যায় যে কিসের সাথে ধাক্কা খেয়েছে, আর তখন এই, আপনি কি চোখে অন্ধ, দেখতে পান না? আকাশের দিকে তাকিয়ে গাড়ি চালান। এত বড় একটা জলজ্যান্ত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনার গাড়ির সামনে দিয়ে, আপনি সেটা দেখতে পাননি? দিলেন তো ধাক্কা মেরে। ও গেল রে গেল, আমার কোমরটা গেল, সত্যি গেল। এই, এবার আমার কি হবে যদি আমার কোমরটা ভেঙে যায়? আমাকে কে বিয়ে করবে বলুন তো? জাংকুক তো মেয়েটির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ জাংকুকের চোখে বিশ্বাসই হচ্ছে না যে তার সামনে আর কেউ নয়, তে বসে আছে। জাংকুক মুগ্ধ হয়ে তের দিকে তাকিয়ে আছে, আর তে নিজের মনে বকে যাচ্ছে। কিছুক্ষণ পর জাংকুকের জ্ঞান ফেরে, আর জাংকুক বলে ওঠে, তে, তুমি এখানে? তুমি জানো আমি তোমাকে এতদিন ধরে কোথায় না কোথায় খুঁজেছি, কোনো জায়গা বাকি রাখিনি তোমাকে খুঁজতে। তুমি তুমি কোথায় ছিলে তে এতদিন? আমাকে ছেড়ে তুমি থাকতে পারলে? আমি মানছি যে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, তার মানে তো এই নয় যে আমাকে ছেড়ে চলে যেতে হবে তোমাকে। জানো মানুষই কত খারাপ বলেছে যে তুমি নাকি আমার থেকে অনেক দূরে চলে গেছো, তুমি নাকি মরে গেছো। না না, আমি বিশ্বাস করিনি তাতে। তুমি চিন্তা করো না, এবার যখন তুমি আমার কাছে ফিরে এসেছো, আমি আর তোমাকে আমার থেকে কোথাও দূরে যেতে দেব না। দেখো, এবার আমি তোমাকে বুকে করে আগলে রাখবো সারা জীবন। ক্ষমা করে দাও তে, আর কোনো দিনও ওরকম বাজে ব্যবহার করবো না। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। জাংকুক নিজের এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে যায়। তে তো এগুলো শুনে পুরোই অবাক, তে কি বলবে বুঝতে পারছে না। একটা মানুষ কিভাবে এতটা নাটক করতে পারে, কিভাবে এতটা মিথ্যে বলতে পারে, দেখে যেন মনে হচ্ছে সত্যিই কান্না করছে। আর দেখো, এমন করে কান্না করছে যেন সবাই মনে করবে যে কতই না কষ্ট পেয়েছে। আমি তো জানি আসলে এসব নাটক। কাই আমাকে তো সব কথাই বলেছে এই জাংকুকের ব্যাপারে। এই জাংকুক মোটেও ভালো লোক নয়, তাই এর কথাতে ভুলে গেলে চলবে না। আমাকে জাংকুকের সব গোপন তথ্য বের করে কাইকে দিতে হবে। আমার যেটা কাজ আমাকে সেটা করতেই হবে আমার কায়ের জন্য। এই, আপনি কে তাই যে এরকম করে গায়ে পড়ছেন কেন? কান্নাই বা করছেন কেন এরকম করে? আর কে তে? আমি কোনো তেই নই।
ছাড়ুন আমাকে। একে তো নিজের গাড়ির সাথে আমার ধাক্কা লাগিয়ে এখন এরকম নাটক করছেন। সবকিছু জানি, এসব কেস থেকে বাঁচার জন্য করছেন, তাই না? আপনাকে তো ধরে মারা উচিত। বাজে লক্ষ্য দেখার, ছাড়ুন আমাকে। তুমি আমাকে চিনতে পারছো না? দেখো, আমি তোমার জাংকুক, আমি তোমার জাংকুক। তুমি আমাকে চিনতে পারছো না? তোমার কি কিছুই মনে নেই আমার কথা? তুমি আমার কথা কিভাবে ভুলে যেতে পারো? না, আমি কোনো জাংকুককে চিনি না, এবার আমাকে যেতে দিন। এটুকু বলে তে তো ওখান থেকে জাংকুককে ইগনোর করে চলে যায়। কিন্তু জাংকুক আর তেকে নিজের থেকে আর দূরে রাখতে চায় না, নিজের থেকে আলাদা করতে চায় না, হারাতে চায় না। তাই জাংকুক তে পিছন করে। তে সবটাই জানতো যে জাংকুক তেকে ফলো করবে, তার জন্য তে ইচ্ছে করে জাংকুককে নিজেকে ফলো করতে দেয়। আর ঠিক তারপর জাংকুক অনেকক্ষণ থেকে তেকে ফলো করছিল। তে সবটা বুঝতে পারছিল, কিন্তু সে জাংকুককে সম্পূর্ণভাবে ইগনোর করে হেঁটে চলেছে। কিছুক্ষণ পর তে একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। জাংকুকও তেকে ফলো করতে করতে সে বাড়ির সামনে এসে দাঁড়ায়। তেই যেই বাড়িতে প্রবেশ করতে যাবে, সেই জাংকুক পিছন থেকে তেকে ডেকে ওঠে আর বলে, প্লিজ আমার কথা শোনো। আমি জানি যে তুমি সবটা জানো, যে আমি তোমাকে অনেকক্ষণ থেকে ফলো করছি, তবুও তুমি আমাকে ইগনোর করে যাচ্ছ। আমার কথাটা তো শোনো প্লিজ। তুমি কি সত্যি আমাকে মনে করতে পারছো না? তুমি কি আমাকে ভুলে গেছো? কিভাবে ভুলতে পারো তুমি আমাকে? তুমি আমাকে কিভাবে ভুলতে পারো? তুমি একটু তো শোনো আমার কথাটা। এই শুনুন, আজব লোক তো মশাই আপনি। হ্যাঁ, আমি আপনাকে তখন থেকে ইগনোর করছি। আর কেন ইগনোর করবো না বলুন তো? একটা অপরিচিত লোকের সাথে একটা মেয়ে হঠাৎ কেনই বা কথা বলবে? আপনার কি এটুকু সেন্স নেই? আপনি এখন আমাকে ফলো করছেন, এটা যদি আমি অন্য কাউকে বলি না, তারা আপনাকে ধরে কিন্তু মারবে। আপনার লজ্জা হয় না একটা অপরিচিত মেয়েকে এরকম ভাবে ফলো করতে আর তাকে তার নাম ধরে রাখতে? না, করছে না আমার লজ্জা। নিজের ভালোবাসার মানুষকে তার নাম ধরে রাখতে লজ্জা কিসে? তুমি বদলে গেছো তুমি বদলে গেছো। তুমি আর আমার সে আগের নেই, যে জাংকুক বলে ছুটে আসতো, দেখা হলে পরে আলিঙ্গন করতো। সেই আর নেই তুমি, যে জাংকুক বলতে পাগল ছিল, যে জাংকুকের জন্য সবকিছু করতে পারতো। সেই আর নেই তুমি। তুমি বদলে গেছো। কিভাবে এতটা বদল আসতে পারে একটা মানুষের মধ্যে এত তাড়াতাড়ি? বলো তো, তোমার জন্য আমি কি কি না করে বেরিয়েছি, আর তুমি আমার সাথে এসব করতে পারছো? কি আশ্চর্য! এসব কথা আপনি আমাকে কেন বলছেন? এসব কথা আমাকে বলে আপনার লাভটাই বা কি হবে? যাকে বলে লাভ হবে তাকে বলুন না। যে আপনার এই ইমোশন ফিলিংসের দাম দেবে তাকে বলুন গা। আমাকে কেন বলছেন? আমি সে নই যাকে আপনি ভাবছেন। হতেই পারে মানুষের ভ্রম, হতেই পারে মানুষের ভুল। শোনোতে, এই জিয়ন জাংকুক কোনোদিনও এতটা ভুল করবে না নিজের তেকে চিনতে। আমার মাথা খারাপ হয়ে যায়নি যে নিজের ভালোবাসাকে চিনতে আমি ভুল করব। অন্যরা হয়তো করতে পারে, কিন্তু এই জিয়ন জাংকুক নয়। আচ্ছা বেশ, মানলাম আপনার কথা যে আপনি নিজের ভালোবাসাকে চিনতে ভুল করবেন না। আপনার কাছে প্রমাণ কি আছে যে আমি আপনার সেই ভালোবাসা যাকে আপনি খুঁজছেন? আমি কি করে মানবো সেটা? আমার আপনাকে একদমই মনে নেই। আমার কোনো স্মৃতিতেই আপনাকে আমি খুঁজে পাইনি। যদি আপনাকে আমি চিনতাম তাহলে পরে আপনি আমার স্মৃতিতে থাকতেন। আপনি তো আমার স্মৃতিতে নেই, তাহলে পরে আমি আপনার কথা মানবো কেন? কোন সূত্রে মানবো আপনার কথা? প্রমাণ দিন। তোমার প্রমাণ চাই তো? আমি তোমাকে দেব প্রমাণ। তোমার যত প্রশ্ন মনের মধ্যে আছে সব প্রশ্নের উত্তর আমি দেব। তোমার সব প্রশ্নের উত্তর আমি তুমি আমার বোঝো ব্যাপারটা। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই কয়টি মাস আমি তোমাকে ছাড়া কিভাবে কাটিয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। আর কেউ আমার এই কষ্টটা বুঝতে পারবে না। তুমিও বুঝতে পারছো না আমার কষ্টটা। আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি কি একটু কোনো অনুভূতি অনুভব করছো না? না, করছি না কোনো অনুভূতি অনুভব আপনার চোখের দিকে তাকিয়ে। আর আপনি যদি এতই কষ্টে থাকেন তাহলে পরে অন্য কোনো মেয়েকে কেন ভালোবাসেনি দ্বিতীয়বার? এমন তো নয় যে দ্বিতীয়বার কেউ ভালোবাসতে পারে না। জাংকুক তের অনেকটা ক্লোজ চলে আসে আর তেকে দেওয়ালের সাথে পিন করে বলে, তুমি বলছো দ্বিতীয় ভালোবাসা? আমি তো তোমাতে আসক্ত আমি তোমাতে আসক্ত, শুধু তোমাতে। আর কারোর ওপর আমার আসক্তি নেই, আর কোনোদিনও থাকবেও না। বুঝেছো? এই কি 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 করছো?
বলছেন কি? ছাড়ুন আমাকে, আমার প্রচন্ড আনইজি ফিল হচ্ছে। প্লিজ আমার থেকে দূরে সরে যান, আমার প্রচন্ড অস্বস্তি বোধ হচ্ছে। প্লিজ প্লিজ। বেশ ঠিক আছে, সরে যাব, কিন্তু তার আগে বলো যে তুমি আমার কথা সব শুনবে। তুমি তুমি আমাকে চিনতে পারছো? এবার বলো, তুমি আমাকে এখনো চিনতে পারোনি? না, পারছি না আপনাকে চিনতে। আর আপনি এভাবে আমাকে ফোর্স করতে পারেন না। আর আপনি একটা অচেনা মেয়ের এতটা ক্লোজ কিভাবে আসতে পারেন উইদাউট আমার পারমিশন? আমি কি আপনাকে এতটা পারমিশন দিয়েছি? আপনি আসলে খুবই খারাপ, ছাড়ুন আমাকে। আসলে হয়তো তে গায়ের কথাতে জাংকুকের সাথে অভিনয় করছে, কিন্তু যেই জাংকুক তের কাছে এসেছে সেই তের মনে অজানা কিছু অনুভূতি আবির্ভাব হয়েছে, যেগুলোতে চাইলেও লুকিয়ে রাখতে পারছে না। অজান্তেই সেগুলো প্রকাশ হয়ে যাচ্ছে। তে খুব কষ্টে নিজেকে সামলে জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর তারপর খবরদার বলছি, আর একবার আমার কাছে আসার চেষ্টা করলে না, আমি কিন্তু চেঁচিয়ে লোক ডাকবো। আর তারা আপনার সাথে কি করবেন সেটা তো আপনি বুঝিয়ে গেছেন। বেশ, তোমাকে ছাড়তে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমি যেখানে নিয়ে যাব তোমাকে সেখানে চুপচাপ যেতে হবে। কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু চুপচাপ আমার সাথে যেতে হবে, তবে আমি তোমাকে ছাড়তে পারি। বলো, রাজি আছো? আচ্ছা বেশ ঠিক আছে, আমি যেতে রাজি আছি, কিন্তু আমাকে এখন ছাড়ুন। আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানে যাব, আপনার মুখের উপরে একটাও কথা বলবো না, কিন্তু আপনি আমাকে আগে ছাড়ুন, আমার অদ্ভুত লাগছে। তেয়ের রাজি হওয়াতে জাংকুক একটা বাঁকা হাসি দিয়ে তেকে ছেড়ে দেয়। এতক্ষণ তেয়ের বুকের ওপরে একটা ভারী পাথর চাপা দেওয়া ছিল, যেটা জাংকুক তেকে ছেড়ে দেওয়ার পর নেমে গেল। তে হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ যেন ও কোনো এক বন্ধ ঘরে ছিল, যেখান থেকে এতক্ষণে সে বের হতে পারলো। যেমন কথা তেমন কাজ, জাংকুক তো তেকে নিয়ে বেরিয়ে পড়ে তার গন্তব্যে। এদিকে আমাদের তে তো জাংকুকের এমন ব্যবহারে অনেকটা ভয় পেয়ে যায়, আর মনে মনে নিজে থেকেই বলতে থাকে, এই লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম, এই লোকটা তার থেকেও বেশি খারাপ, তার থেকেও বেশি জঘন্য। কিন্তু না, আমাকে খায়ের জন্য হলে পরেও এইসব সহ্য করে যেতে হবে। এখন তো মাত্র এর সাথে যাচ্ছি, এরপরে এর পুরো বিশ্বাস জিতে এর সকল ইনফরমেশন কায়ের কাছে ট্রান্সফার করতে হবে। আমার এখন অনেক কাজ, আমাকে ভয় পেলে চলবে না। অন্তত আমার কায়ের জন্য আমাকে এসব করতেই হবে, না তো যে এই জঘন্য লোকটা আমার কাইকে মেরে ফেলবে, যেটা আমি হতে দিতে পারি না। জন জাংকুক, আমি তোমাকে ছাড়বো না। আর তাছাড়া আমার তো এটা ভেবেই অবাক লাগছে, একটা মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? মাফিয়া বস বলে কি নিজেকে সবকিছু ভেবে নিয়েছে? তোমার তো শেষ আমি দেখাবো তোমাকে। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি এইটুকু তো বলতে পারবেন? সেটা তোমার না জানলেও চলবে, গেলেই দেখতে পাবে যে কোথায় যাচ্ছি। আর তাছাড়া তুমি তো বলেছো যে আমার মুখের উপরে একটা কথাও বলবে না, আমি যেখানে নিয়ে যাব সেখানে তুমি চুপচাপ যাবে। তাহলে পরে এখন কেন জিজ্ঞেস করছো? আমি কিন্তু আবার এই না না ঠিক আছে, আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানে যাব, আর একটাও কথা বলবো না। এই আমি মুখে কুলু পেতে বসলাম, কিন্তু প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন, আমার কাছে আসবেন না আপনি। তেয়ের এমন কাণ্ড আর এমন ভয়ঙ্কর রিয়াকশন দেখে আমাদের জাংকুক তো হেসেই খুন হয়ে যাচ্ছে। খুব কষ্টে নিজের হাসিকে চেপে গম্ভীর হয়ে বলে ওঠে জাংকুক, তাহলে চুপ করে বসে থাকো, একটাও যেন কথা না শুনতে পাই। এরকম করেই কিছুটা সময় কেটে যায়। জাংকুক নিজের গাড়িটাকে কিছুক্ষণ পর একটা বড় মেনশনের সামনে দাঁড় করায়। তে এত বড় মেনশন দেখে তো পুরোই অবাক হয়ে যায়, কারণ কায়ের মেনশনও এত বড় নয়। এর আগে জীবনে কখনোতে এত বড় মেনশন তো দেখেইনি। তে অনেকটা অবাক হয় আর এক দৃষ্টিতে সেই মেনশনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর জাংকুকের ডাকে সাড়া দেয় তে। কি হলো, কি দেখছো এমন অবাক হয়ে? এমন মনে হচ্ছে যেন এর আগে তুমি এই বাড়িতে কখনো আসোইনি। তোমার কি কিছুই মনে পড়ছে না তে? সত্যি করে বলো তো, তুমি আমার সাথে মজা করছো তাই না? না মানে মানে আমি আসলে এত বড় মেনশন কখনো দেখিনি, এই প্রথম দেখছি। তাই আসলে সরি, মানে হ্যাঁ বলুন কোথায় যেতে হবে? জাংকুকের এমন প্রশ্নে তো তে অনেকটা অপ্রস্তুত হয়ে যায়, কি বলবে সেটাই বুঝতে পারে না। জাংকুক ব্যাপারটা বুঝতে পেরে আর কিছু না বলে তেকে নিয়ে মেনশনের ভেতরে প্রবেশ করে।
এই লোকটা আসলেই কত খারাপ, কোনো মন মানসিকতা নেই। না তো কেউ নিজের থেকে বয়স্ক মেয়েদেরকে দিয়ে নিজের জুতো তোলায়।